সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে এই গরু পালনে আসলে অনেকে বলে যে লস লস লস, আসলে লাভ করে কি করে আমরা সেই বিষয়টা একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হলো প্লাগ বি না, এই প্লাগ বি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এই গাভিটার দামটা কত আছে বর্তমান বাজারে 6.5 লাখ থেকে 6.5 লাখ টাকা দাম আছে। 6 থেকে 6.5 লক্ষ টাকা এই মানে এলো গাভিটার দাম। হ্যাঁ, এটার নাম কি ভাই? এটার নাম প্লাগ বি। প্লাগ বি। আচ্ছা, এটা থেকে আপনারা কতটুকু লাভ করতে পেরেছেন? এটা থেকে লাভ চাহিদামূলক যে পরিমাণে লাভ হওয়ার কথা এই পরিমাণে তো হয় না। হয় না না। আচ্ছা, এটার মানে হলো বাচ্চা কয়টা হয়েছে এই পর্যন্ত? এটার বয়স হলো আপনার 4 বছর। 4 বছরে বাচ্চা দিছে 2টা। 4 বছরে বাচ্চা দিছে 2টা। আচ্ছা, 2টার যে মানে সেগুলো কি আছে নাকি বিক্রি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। তো বিক্রি করে কত টাকা বিক্রি করছেন? এটার প্রথম একটা ষাঁড় বাচ্চা 2 বছর পালছি। 2 বছর পালার পরে বিক্রি করছি 11 লাখ টাকা। একটা বাচ্চা বিক্রি করছেন 11 লাখ টাকা। এরপরের বাচ্চাটা? এরপরের বাচ্চাটা এখনো বিক্রি করি নাই। এরপরের বাচ্চাটা আছে। যদি বিক্রি করেন তাহলে কত টাকা বিক্রি করতে পারবেন? 2-2.5 লাখ। 2-2.5 লক্ষ টাকা। তো এটা কি মানে প্রতি বছরে তো বাচ্চা দিচ্ছে? প্রতি বছরে বাচ্চা দেয় না। এটা কতদিন পর পর বাচ্চা? এটা বীজ ধরতে অনেক কষ্ট হয়, মানে বীজ ধরে খুব দেরিতে, মানে এই প্লাগ বির কারণে। আমাদেরকে একটু বলবেন, এটা কি আপনাদের খামারের বাচ্চা? এটা খামারের বাচ্চা, অন্য গরু থেকে বের করছি। অন্য গরু থেকে বের করছেন, মানে বীজটা উন্নত দেওয়ার কারণে। একটা প্লাগ বি যদি 100% মানে লো, এটা তো কি 100% আছে এই প্লাগ বি? এটা 75%। এটা 75% আছে। 75% আছে, 100% আপনাদের খামার থেকে অন্য গাবি থেকে আপনারা এটা বের করেছেন। আচ্ছা, বেশ ভালো বুঝলাম। তো একটা 100% যদি প্লাগ বি হয় তাহলে সেটার দাম তো আরো বেশি। 100% প্লাগ বি হলে তো এটার দাম অনেক বেশি। কত টাকা হতে পারে? এটা ধরেন যদি আমাদের এটা 6 থেকে 6.5 লাখ টাকা হয়, এটা 10 লাখের উপরে হবে 100% প্লাগ বি হলে। তো 100% করতে গেলে ভাই কত সময় লাগবে? ভাই 100% করতে গেলে নিম্নে 4 থেকে 5টা বাছুর বার করতে হবে। বাচ্চার থেকে বাচ্চা বাইর করলে তখন 100% হবে। 100% বের। আচ্ছা, এটার যে বাচ্চা প্রথম যে ষাঁড় বাচ্চাটা আসছে সেটা কত পার্সেন্ট আসছে? ওটা 75% আসছিল। 75%। আচ্ছা, একটা দামুর যদি বাচ্চা আসে তাহলে সেটা যদি মনে করেন যে বকনা আসে, সেটা যদি আবার বীজ দেওয়া হয় সময় মতন, তাহলে সেটা থেকে কতটুকু আসবে? 80-85 আসবে। 80-85। তার মানে হলো থার্ড টাইম গিয়ে মানে হলো হয়তো বা 100% আসতে পারে যদি বীজ রাখে। হ্যাঁ। তো আমাদেরকে একটু বলবেন, আমরা একটু চলুন আপনার যে এই যে প্লাগ বীজ গাভিটা দেখালাম, বাচ্চাটা একটু দেখাই। আপনি একটু সরে আসেন। দর্শক, আমরা একটু এই গাভিটার দাম আছে 6 থেকে 6.5 লক্ষ টাকা, এবং এটা থেকে বিক্রি করা হয়েছিল 11 লক্ষ টাকার একটা ষাঁড় বাচ্চা। 2 বছরের একটা ষাঁড় বিক্রি করেছে। এবং এখন এই মুহূর্তে এবং এই গাভিটার আমি একটু জানার চেষ্টা করি যে কত লিটার করে দুধ দেয় প্রতিদিন 2 বেলায়। আমাদেরকে একটু বলবেন ভাই আমাদেরকে একটু বলবেন এরা কত লিটার দুধ দেয় সকাল বিকাল? এটা সকালে যে সময় বাছুর নতুন আর কি কাশিবেলা, যে সময় কাশিয়ে ছিল ওই সময় সকালবেলা দুধ দিছিল আপনার 10 কেজি 12 কেজি। 10 কেজি 12 কেজি। হ্যাঁ, এখন দুধ তেমন একটা হয় না, এখন 4-5 কেজি হয়। 4-5 কেজি হয়। মানে এটা কি দুধের দিক দিয়ে মানে হলো কম? এটা হলো কয় বছর পর্যন্ত মানে দুধ দিতে থাকে একটু বলবেন? মানে বাচ্চা দেওয়ার কতদিন পর্যন্ত আপনার দুধ বানাইতে পারেন? বাচ্চা দেওয়ার পরে 2 বছর পর্যন্ত বানাই, 2.5 বছর পর্যন্ত দোয়াইছে। 1.5 বছর পর্যন্ত? 1.5 বছর। মানে প্রথমে সর্বোচ্চ দুধ দেয় কত? সর্বোচ্চ দুধ আপনার 20টা। আচ্ছা, চলেন আমরা এবার আপনার এই যে বকনাটা আছে বকনাটা একটু দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো প্লাগ বির মানে যে 75% মানে যে বকনাটা, সেই বকনাটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু যতগুলো বকনা দেখতেছেন সবগুলোই কিন্তু উন্নত জাতের, এবং সবগুলোর সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা মাশাআল্লাহ দিলে ভালো অবস্থানে রয়েছে। আমরা আপনাদের শুধু আজকে আমরা আপনাদেরকে দেখাবো শুধু এই রিপোর্টের মধ্যে যে প্লাগ বি আসলে একটা এই প্লাগ বির গাভী থেকে যে বাচ্চাটা আসছে সেই বাচ্চাগুলো আসলে এই মুহূর্তে কত টাকা হলে বিক্রি করবে আমরা একটু জানার চেষ্টা করি। ভাই, এটা যদি এখন বিক্রি করেন আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন? এটা যদি এখন বিক্রি করি, এটা এখন ধরেন 2.5 লাখের উপরে বেচতে হবে। ভাই, এটা তো বড় একটা ষাঁড়। 2.5 থেকে 3 লাখ গাভীর দামে আপনার দাম চাইতেছেন? ভাই, গাভীর দামে এগুর তো রেট অনেক বেশি। এগুর তো সব সময় হয় না, আর এই গরু পাওয়া যায় না, অনেক কম। এগুলোর চাহিদা অনেক কম, মানে গরুই কম। মানে গরু কম মানে চাহিদা বেশি গরু কম। সেই সুবাদে মানে এটার দাম আপনি বলছেন 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা হবে। 3 লক্ষ টাকা। বয়স কত এটার? এটার বয়স 14 মাস। 14 মাসের একটা বকনার দাম আপনি বলতেছেন 3 লক্ষ টাকা। তাকে আপনারা বিক্রি করবেন?
না, এটা আমরা তো রাখিয়ে দিছি, এটা তো বিক্রি করবো না। ও বিক্রি করবেন না, মানে এটার দাম আছে এটা? এটার দাম আছে আর কি, এটা আমরা রেখে দিছি। এটার ভিতরে যদি আল্লাহ রহমত দেয়, বীজ দেয়, যদি বীজ ধরে, তাহলে এটা মনে করেন যে 80 থেকে 85% একটা বাচ্চা দিব। এই বাচ্চাটা যদি দামুল হয় তাহলে এই বাচ্চাটাও রেখে দেবো। তার মানে আমাদেরকে একটু বলবেন আপনার এই খামারে কতগুলো গাভী বাচ্চা রয়েছে? বাচ্চা রয়েছে ধরেন এই যে এগুলো সব বাচ্চা গাভী, এগুলো সবগুলাই কি আপনারা রেখে দিবেন নাকি বিক্রি করবেন? এগুলো সবগুলা রেখে দিছি, এগুলা একটা একটা করে এগুলো গাভী বানাবো। এই যে এটার বীজ দিছি পরশুদিন, মানে এটা বকনা বাছুর সব? হ্যাঁ এগুলো সবগুলি বকনা বাছুর। এটা সবগুলাই বকনা? এটা পরশুদিন বীজ দিছি, এটা হলো ফিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, তার মানে হলো আপনাদের এই খামারে আপনারা এই শুরু করেছেন কয়টা গাভী দিয়ে একটু বলবেন? 3টা গাভী দিয়ে শুরু করেছি। আর হলো এই 3টা গাভী থেকে এখন মানে টোটালি বকনা এবং মানে হলো গাভী মিলে কতগুলো গরু রয়েছে? টোটালি 52টা গরু আছে। 52টা গরু রয়েছে। আপনারা বাইরে থেকে কোনো ক্রয় করে নিয়ে আসেন না? বাইরে থেকে করছি করাই, যে সময় শর্টে পড়ছিলাম, যে দেখা গেলে দুধের জন্য আমাদের যে দুধের চাহিদা, এই দুধের জন্য বাইরে থেকে ক্রয় করছিলাম, 2-4টা গাই হয়তো কিনছিলাম। আচ্ছা, এখানে যদি আপনারা মানে যদি কোনো ব্যক্তি আপনাদের এই খামারের থেকে যদি কোনো বকনা কিনতে চায় বা ষাঁড় বাচ্চা কিনতে চায় তাহলে কি কিনতে পারবে? হ্যাঁ কিনতে পারবে, যেগুলো বিক্রি করবো এগুলো কিনতে পারবে। যেগুলো বিক্রি করবে, কিন্তু আপনারা কি আপনাদের মানে ওই খামারে যেগুলো বাছাই করা সবগুলো কি আপনারা নিজেরাই রেখে দেন? যেগুলো বাছাই করা, যেগুলো আমরা বাছাই করে বাইর করি গরুর ভিতর থেকে বীজ দিয়া, এই যে যেমন ধরেন এটা 100% হয় নাই, হ্যাঁ মোটামুটি 90%-এর মতো আছে। এটা ফিজিয়ান। এটা কি আপনারা মানে যদি এটা আমরা রাইখে দিছি, এটা বীজ দিছি। বিক্রি করতেন তাহলে কত টাকায় বিক্রি করতেন? এটা বিক্রি করলে আর কত টাকা বিক্রি করবো? 1,30,40। 1,30,000 থেকে 40,000 টাকায় আপনারা বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটার যে মা, তার মানে পূর্ব রেট মানে দুধের রেটটা কেমন, গ্রেডিংটা কেমন, মানে হলো কত লিটার দুধ দেয়? 2 বেলা, সকালবেলা ধরেন 18 কেজি 20 কেজি, হ্যাঁ 2 বেলা মিলে আর কি 25-26 কেজি দুধ পাইছি 2 বেলা। আচ্ছা, এটার কাছ থেকে আপনারা কতটা আশা করতে পারেন? এটার কাছ থেকে আশা করতেছি 2 বেলা মিলে আল্লাহ যদি রহমত করে তাহলে 30 কেজি পর্যন্ত পাবো। 30 কেজি পর্যন্ত পাবে? হ্যাঁ। মানে মায়ের চাইতে মানে হলো বাচ্চার থেকে পার্সেন্টেজ একটু বেশি হয়েছে, বেশি পাওয়া যায়। তো আমাদেরকে একটু বলবেন যে এই গাভীর খামার পালন করা বা পরিচালনা করে একজন খামারি কিভাবে লাভবান হতে পারে আমাদেরকে একটু বলবেন। বাচ্চা থেকে মানে কোন ধরনের বীজ দেওয়া উচিত, বীজ দিলে সেটা থেকে আরো একটু বেশি লাভবান হওয়া যায়, এবং গাভী কোন ধরনের খাবার খাওয়ালে দুধটা বেশি পাওয়া যায় যদি একটু বলেন। গাভীর খাওয়ার হলো আপনার প্রধান খাদ্য হলো কাঁচা ঘাস। কাঁচা ঘাস যত বেশি খাবে তত দুধের চাহিদাটা, মানে গাভীর দুধটা বেশি হবে। যত কাঁচা ঘাস বেশি খাবে তত দুধ হবে। আর দ্বিতীয়ত খাবার হলো কুড়া ভুসিতে গম ভুসি যত বেশি খাবে তত দুধ হবে। সেই সুবাদে কি মানে হলো যারা খামারিরা রয়েছে তারা কি পর্যাপ্ত পরিমাণ এই বোবা প্রাণীগুলোকে খাবার দিতে পারে? পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারে না। এখন না দেওয়ার কারণটা কি? না দেওয়ার কারণটা এখন খাদ্যের দ্রব্যের দাম বেশি, অনেক দাম বেশি, এই কারণে দিতে পারছে না। এই কারণে দিতে পারে না। তাহলে আপনারা যে মানে বাছাই করা, এই যে এখানে আমরা যে দামুর বাচ্চাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যে বকনাগুলো রয়েছে, এগুলো সবগুলোর মানে হলো এখন হয়তো কোনোটারে মানে 6 মাস পরে, কোনোটাকে 1 বছর পরে আপনারা বীজ দিবেন, কিন্তু এখানে যেগুলো দেখছি সবই তো উন্নত জাতের মানে হলো বকনা, সবই উন্নত জাতের, সবগুলাই বিক্রি হবে না? না, এখান থেকে বিক্রি করব না, এখান থেকে সবগুলা রাইখে দিছি। এগুলা সবগুলা বীজ দিব, আবার দিয়ে গাভী বানাবে। ধন্যবাদ। আমাদেরকে একটু দর্শক, আমরা এই ভিডিও থেকে কতটুকু উপকৃত হয়েছেন, কারণ হলো আজকে আপনাদের প্লাগবি যে গাভী থেকে মানে হলো একটা গাভী থেকে তাদেরই মানে হলো খামারের গরু গাভী থেকে মানে তারা হলো প্লাগবি বীজ দিয়ে তারা হলো যে ধরনের পার্সেন্টেজ তারা বের করেছেন, এবং সেখান থেকে তারা কতটা অবস্থান তৈরি করতে পেরেছেন, কারণ তারা কতটা লাভবান হয়েছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কারণ প্লাগবি 100% না হলেও কিন্তু প্লাগবির মানে 75% যে প্লাগবির মানে যে তাদের যে গাভীর থেকে বকনা থেকে মানে হলো আবার গাভী আবার ষাঁড় বাচ্চা তারা বিক্রি করে যে অবস্থানটা তৈরি করতে পেরেছেন। দর্শক, আপনারা চাইলেও আপনারা এভাবে আগাতে পারবেন। আমাদের প্রতিবেদনের ভিতরে আমরা চেষ্টা করব আমাদের নাম্বারটি দেওয়া, আপনারা যদি তথ্য জানতে চান তাহলে সরাসরি এই খামারের ঠিকানায় আসে আপনারা তথ্যগুলো জানতে পারবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।